এই যে দেখতেছেন, এইটা আমার হাতে একটা 50 রিয়ালের নোট। আপনি যদি মনে করেন যে এটা 50 টাকা, তাইলে আপনি প্রবাসে টাকা রাখতে পারবেন না। উদাহরণস্বরূপ আমি আপনারে বলি, আপনি যদি এক জায়গায় ঘুরতে গেছেন, বাংলাদেশের 50 টাকা পকেটে নিয়ে গেছেন, মনে করলেন একটা চা খাইলাম, একটা রুটি খাইলাম, 50 টাকা খরচ হয়ে গেল। এই বিদেশেও কিন্তু এরকমই। যদি এটার টাকা মনে করেন, তাইলে আপনার খরচ হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না এটা রিয়াল, এটার 1 রিয়ালে বাংলাদেশে 33 টাকা, তাইলে আপনার টাকা খরচ খুবই কম হইব। কিন্তু যেন যেটা দরকার আপনি ওইটা তো খরচ করতে হইব, কিন্তু সবসময় হিসাব করে চলার চেষ্টা করবেন। তাইলে এই প্রবাসে আপনি উন্নতি করতে পারবেন খুব তাড়াতাড়ি। আর যদি আপনি মনে করেন যে এই দেশের মানুষের মতো, এই দেশের মানুষে তো 50 রিয়ালের 50 টাকা মনে করেন যে কিনে দোকানে যায়, একজোড়া জুতা দেখছে, স্যান্ডেল মনে করেন প্লাস্টিকের, 50 টাকা দাম কইছে, দিয়া লয়ে গেছে। আমাদের বাংলাদেশে যেরকম আপনি একজোড়া স্যান্ডেল কিনতে গেছেন, 100 রিয়াল বলছে, লয়ে আইসা পড়ছেন, এরকমই। কিন্তু এটারে মনে করতে হবে যে না, এটা টাকা। এটা নতুন অবস্থায় মানুষ মনে করে, পুরান হইলে যখন না পেনা রেন্টেন সব শেষ হয়ে যায়, পরে বইলা যায়। আসলে বইলা গেলে হইব না, মনে করতে হইব যে এই টাকাটা দেশে পাঠাইলে আমার ফ্যামিলি ভালো মতো চলতে পারবো। একটা কথা মনে রাখতে হবে যে এই বিদেশে এত বাপ দেয়া বাহাদুরি দেয়া কোনো লাভ নাই। টাকা থাকলে আপনার মূল্য আছে, যখন আপনার টাকা থাকবো না, তখন কিন্তু কেউ আপনার মূল্য দিব না।